যে যেটা বিশ্বাস করে শান্তি পায় সে সেটা বিশ্বাস করুক। এআই দিয়ে ফটো হয়েছে, যদি ভেবে কেউ শান্তি পায় পাক। কেউ যদি মনে করে না এআই নয় অরিজিনাল ফটো বেরিয়েছে তাহলে সেটা পাক। আমি অন্তত খণ্ডাতে যাব না, আমি এটা বলতে চেয়েছি, আমি খণ্ডাতে যাব না। অনেকে বলছে যে তোমার যখন জানা নেই তাহলে তুমি কেন বলছো? দেখো, অনেক কিছু জানা সত্ত্বেও বলা যায় না, ঠিক আছে? তো সেই জন্য আমি এই কথাটা বলেছি যে যেটা ভেবে শান্তি পায় সেটা পাক। আমি শিওর করে কিছু কথা বলবো না, কারণ আমার তো পক্ষে সম্ভব নয় জানা সমস্ত কিছু। আমি ওই স্টিকার ছাড়া ফটো দেখেছি, ঠিক আছে? এবার সেটা এআই এর মাধ্যমে কি নর্মাল কি অ্যাবনর্মাল এটা আমার পক্ষে জানা সম্ভব না। কি হয় না হয় আমি সত্যি কথা ফটো এডিটের সম্বন্ধে কিছুই জানি না, তাই জন্য বলেছি। কিন্তু যেটা সামনে এসেছে সেটা নিয়েই কথা হচ্ছে। এবার কথা হচ্ছে হার্টের ভিডিও দেখলাম, সেও ফটোটার কথাটা কিন্তু অ্যাভয়েডই করে গেল। কেন করলো, কিসের জন্য করলো সেটা সে জানে, কিন্তু ফটোটার ব্যাপারে বললো এখন কিছু বলবো না, ঠিক আছে? তারপরে কিছু কথা বললো যেগুলো শুনে আই অ্যাম তো অবাক। সেটা হচ্ছে মায়ের তার শ্বশুরবাড়ি ফিরে যাওয়ার চান্সেস আছে আর কি, বাবার কাছে ছেলের কাছে, যেটা বুঝলাম। তবে সেটা এখন চান্সেস আছে কি আগেই ছিল সেটা আমি ক্লিয়ার করে বুঝতে পারলাম না কথাটা। মানে ফোকলা বাদ সাজছিল এটা বুঝতে পেরেছি, তো তখন বাদ সাজছিল না এখন বাদ সাজছে সেটা বুঝতে পারিনি। তবে এটা বলা হলো যে যদি বাবার কাছে মা ফিরে যায়, বাচ্চার কাছে মা ফিরে যায়, তবে আজকের ডেটে এটা হলফ করে বলতে পারি যে যদি সন্তানের মুখ চেয়ে টিনু সুন্দরী সমস্ত কিছু ভুলে আবার নতুন করে শুরু করে, আমার তরফ থেকে সব সময় ব্যাপারটা অ্যাপ্রিসিয়েটের জায়গায় থাকবে। কারণ আলটিমেটলি সন্তানটা ভালো থাকবে, তার তো দুজনকেই দরকার। সে কেমন মা, কি মা, ভালো মা কি খারাপ মা সেটা বিচার্য বিষয় নয়, সেটা ভবিষ্যৎ বলবে। তখন কি বলবে, কি কনফেস করবে আমাদের দেখার দরকার নেই। বাট এই মুহূর্তে বাচ্চাটার শৈশব জীবনে তার মা আর বাবার খুব প্রয়োজন। এই কন্ট্রোভার্সি জোনে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এই কাটা ছেঁড়ার জন্য বাচ্চাটার যেন মানে ইনসিকিউরিটির মধ্যে না পড়তে হয়। তাই জন্যে যদি এই কন্ট্রোভার্সি বন্ধ হয় এবং বাবার কাছে তার মা যদি যায় তাহলে সেটা কিন্তু অলওয়েজ ওয়েলকাম। এবার সেটা এখনের জন্যে না তখনের জন্য আমি জানি না। মানে যেটা বুঝলাম সেটা হচ্ছে ফোকলা টিনু সুন্দরীকে তার বাবা বা বাচ্চার কাছে যাতে না যায় তার জন্য প্লটিং করেছিল। তো সেটা তখন করেছিল কি এখন করেছিল এইটা আমার বোধগম্য হলো না, তাই বলতে পারছি না। তবে এখন যদি করে ফোকলার তো যা হবে হবে, বাদ দাও, কিন্তু আমরা অন্তত খুশি হব বাচ্চাটার কাছে তার মা ফিরে গেছে। কারণ এই ভ্যাকেট ল্যান্ডে এইভাবে ঘুরে বেড়ানো, দিনের পর দিন নানা রকম চরিত্রের দাগ আসা, মেয়েটাও ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়া, এভাবে চলতে পারে না। আর ইনকাম করে তো দেখলো 26 লাখ টাকা ইনকাম করে দেখলো, 26 লাখ টাকার কিছু পয়সাই সে নিজের জন্য কিছুই করতে পারলো না। তাহলে দিনের শেষে আমি ইনকাম করে কি করব? তার থেকে বরং একটা সেফ অ্যান্ড সিকিওর জোনে গিয়ে যেরকম চলছিল ঠিকই আছে, এটা আমার মনে হয়, তাই না? যদিও সেলফ সাফিসিয়েন্ট হতে পারতো, সেলফ ডিপেন্ডেন্ট হতে পারতো, টাকা ইনকাম করে নিজের জন্য ইনভেস্ট করতে পারতো, কিছু গাড়ি বাড়ি বা ব্যাংক ব্যালেন্স বা সোনা গয়না দানা করতে পারতো, নিজের জন্য অ্যাসেট করতে পারতো, তাহলে বুঝতাম যে হ্যাঁ ও তো সারভাইভ করছে। কিন্তু অ্যাকচুয়ালি কি দেখা গেল, 1.5 বছরে তার সমস্ত টাকা এদিক ওদিক হস্তান্তর হয়ে গেছে, ফালতু ওয়েস্টেজ হয়েছে। হ্যাঁ, যাকেই দিক, যার কাছেই দিক, তারাও তো সেই টাকাগুলোকে সেভিংস করতে পারেনি, ঠিক আছে? আর এই ফোকলার জন্য কেন টিনু ইনকাম করবে, এটাও তো ব্যাপার। তো সেই জায়গায় যদি সেই ইনকামগুলো আলটিমেটলি আমার কোনো ভালো খাতে না লাগে, শুধুমাত্র হই হই রই হই করে জামা কাপড় কিনে এটা করে ওটা করে খেয়ে খুঁটে ফ্ল্যাট ভাড়া করে কেস করে হ্যানা করে ত্যানা করেই চলে যায়, আর মাত্র 2 লাখ টাকা থাকে, তাহলে ভাই এমন ইনকাম করে কী লাভ আছে, তাই না? 26 লাখ টাকায় 6 লাখ টাকা খরচার খাতে ধরে বছরে, হ্যাঁ বছরে মানে ধরো 50,000 টাকা ধরে যদি ও 20 লাখ টাকা জমাতো তাহলে বলতাম ঠিক আছে ভাই, কিন্তু তেমন কিছুই করেনি। তাহলে ওর জন্য মনে হয় এইভাবে না থেকে সংসারের মধ্যে ফিরে বর বাচ্চার সঙ্গে থাকাটাই শ্রেয় জীবন। কারণ
ওইভাবে সেলফ সাফিসিয়েন্ট বা সেলফ ডিপেন্ডেন্ট মেয়ে হওয়ার মেন্টালিটি ওর নেই। ও যেটাই করেছে শুধুমাত্র করতে হবে বলে করেছে। ব্লগিংও ভালোবেসে করেনি, বা ব্যবসা বলো, প্রমোশনাল ভিডিও শ্যুট এসেছে তাই করেছে, পয়সা ইনকাম হচ্ছে তাই করেছে। আলটিমেটলি দিনের শেষে নিজের করে জিনিসটা করতে পারেনি, নিজের অ্যাসেট ভ্যালু বাড়াতে পারেনি, সবই টাকা ওয়েস্টেজ হয়েছে। তা লাভ কি? বোঝাতে পেরেছি? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। অনেকেই আমাকে বলছে, যখন প্রতিবেশী রাষ্ট্রের ভাই আমাদেরকে এই সংগ্রামপুরের কাহিনী বলেছিল, তখনই কি আমরা বুঝতে পারিনি ব্যাপারটা? না, আমি বুঝতে পারিনি। যেহেতু তারা এগেনস্ট ভিডিও করতো এবং টিনুর সম্বন্ধে অনেক অকথ্য কথাও বলতো, তখন আমরা ভেবেছিলাম যে এই ধরনের কোনো একটা ভুলভাল জিনিস ছড়াতে শুরু করেছে। কারণ এটা বিলিভই করতে পারেনি একটা মেয়ে এরকম কিছু করতে পারে, ঠিক আছে? তার জন্য বিশ্বাসের জায়গা নেই। বাট এখন যখন ফোকলা এসে এগুলো দিচ্ছে, তখন একটু হলেও মনে হচ্ছে যে হ্যাঁ, হলেও হতে পারে, ঠিক আছে? এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে হয়তো হলেও হতে পারে, ঠিক আছে? এইবার এখান থেকে একটা কথা উৎপত্তি হচ্ছে, যেটা হার্ড বলেছে, যে একটা জিনিস ভাবো, এই ব্যাপারটা, এই যে ফোকলা টিনুর ব্যাপারটা, আজকের ফোকলা দিয়েছে আলাদা কথা, কিন্তু এর আগে ফোকলা বা টিনুর তরফ থেকে যদি এই ঘটনাগুলো না চাউড়তো, তাহলে কি করে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের ভাই এগুলো জানতে পারত? কি করে জানলো? ঠিকই তো কথা, কারণ তাদের প্রচণ্ড ক্লোজ গ্রুপ ছাড়া এগুলো তো জানা সম্ভব নয়। তাহলে এই জিনিসটা লিক কে করেছিল? তাহলে নয় ফোকলা, আর নয় ফোকলার কোনো ক্লোজ লোকজন, তারাই করেছিল। সে বন্ধু হতে পারে, আত্মীয় হতে পারে, আমি জানি না কারা করেছিল। অনেকে কিন্তু ফোকলার একজন রিলেটিভকে সন্দেহ করে, ঠিক আছে? আর কিছু বন্ধুবান্ধবকেও সন্দেহ করতে পারে। তো সেই জায়গা থেকে তারা দিয়েছিল, এটা মনে হচ্ছে এরকম। না হলে কোথা থেকে পেল? প্রতিবেশী রাষ্ট্রের লোক ওখানে বসে বসে কোথা দিয়ে পেল? যদি না শস্যের মধ্যে ভূত থাকে, যদি না ঘরসত্য কেউ থাকে, যদি না কোনো মানে কেউ এখান থেকে খবরে লালের মতো নিয়ে যায়, সেইখানে তাদের জন্য মির্জাফরের কাজ করে। বুঝতে পেরেছ? ব্যাপারটা কিন্তু ভেরি ক্লিয়ার। অতএব যা লিক আউট হয়েছিল সবই ফোকলার তরফ থেকে, ফোকলার ক্লোজ বা ফোকলা কেউ না কেউ তো লিক আউট করেছিল। এবার মনে হচ্ছে ফোকলাও করতে পারে ইচ্ছেকৃত করে, প্রুফ রাখার জন্য চারিদিকে, যাতে ওর হাত থেকে, গ্রিপ থেকে না বেরিয়ে যায়। তেমনই তো বুঝলাম কথাটার মানেটা তাই বুঝলাম। তো যাই হোক, এখন ফোকলা প্রবলেমটা কোথায় হলো? এই টাকা পয়সা জনিত ব্যাপারে, যেখানে ওকে যখন টাকা পয়সাটা চাইলো তখনই ওর প্রবলেম শুরু হলো। কারণ ও ভেবেছিল আমি পুরোপুরি গ্রিপ করেছি, আমি যেমন বলবো টিনু সুন্দরী তেমন চলবে। হয়তো টিনু সুন্দরী চলতো, আর তার জন্যই তার এক্সপেকটেশনটা অন্য জায়গায় দাঁড়িয়েছিল, যে আমি ওকে ঘুমাড়াবো, আর ও ঘুরবে আর আমার কথা মতো চলবে, ঠিক আছে? যখনই সেই বাদ সেধেছে, তখনই ফোকলা শুরু করে দিয়েছে তার খেল দেখানো, তাই তো? আচ্ছা, এইবার বলা হচ্ছে একটা জিনিস, যে এই আমাদের প্রতিবেশী রাষ্ট্রের ভাই কিন্তু শুধু এই ফোকলার কথাটা বলেনি, আরও একটা কথা বলেছিল। কি বলেছিল? যে আমাদের খোকা বাবু, তিনিও নাকি তারাপীঠে মানে 7 পাকে বাধা পড়ে গেছেন, এরকম শুনিয়েছিল, ঠিক আছে? যদিও আমরা এখনো কোনো ফটো বা কিছু পাইনি, সেরকম কিছু প্রুফ আমাদের কাছে এসে পৌঁছায়নি, কিন্তু এই তারাপীঠের গল্পটা এক দেবশ্রীদি বলেছিল, আর এই প্রতিবেশী রাষ্ট্রের ভাই বলেছিল, তাই তো? তো এবার দেবশ্রীদি তো ব্যাপারটা পরে বলে দিয়েছে যে আমার দ্বারা ভুল হয়ে গেছে, আমাকে কোনো ভিউয়ার্স বলেছিল, সেই কথাগুলোর মধ্যে কতটা সত্যি কথা আছে আমি জানতাম না, আমার ভুল বলা হয়ে গেছে। তো ওনার ব্যাপারটা পুরো হয়ে গেছে, উনি এই কন্টেন্টই বাদ দিয়ে দিয়েছেন। কিন্তু প্রতিবেশী রাষ্ট্রের ভাই তো এই কথা বলেছে যে তারাপীঠে গিয়ে হয়েছে, সমস্ত কিছু হয়েছে, হ্যাঁ না তারা, যদিও ছবি আসেনি। তাহলে যদি আমরা এই টিনু সুন্দরীর কথাটা এই প্রতিবেশী রাষ্ট্রের ভাইয়ের কথা শুনে বিশ্বাস করি, মানে যারা করেছেন, তাহলে তারা তো এটাও বিশ্বাস করবেন যে মানে আমাদের কি যেন বলে, খোকারও এটা হয়ে গেছে। কারণ যারা প্রতিবেশী রাষ্ট্রের কথাই বলছে, যে সে যা বলেছিল সব জিনিস বেরিয়ে এসেছে এবং সবটা প্রুফ হয়েছে, এবং যদি আজকের এই ফোকলার ব্যাপারটাও প্রুফ হয়ে থাকে, তাহলে খোকার ব্যাপারটাও তো তাহলে ও বলেছিল, তাহলে ভিতর থেকে কোথাও থেকে খবর এসেছিল, সেই ভিতরের খবরটা কে দিয়েছিল? তাহলে সেক্ষেত্রে আমাদের
এই আমাদের খোকাবাবুর বাড়ির কোনো লোকজন বা আত্মীয় স্বজন বা কেউ না কিছু বলেছিল, নাহলে কোত্থেকে জানলো? ব্যাপারটা বোঝো তো, সর্ষেই সব ভূত আছে, তাই তো। আচ্ছা যাই হোক, এটা এখনও প্রমাণ হয়নি, মানে আমরা দেখতে পাইনি। প্রতিবেশী রাষ্ট্রের ছেলে ভাই বলেছে, কিন্তু সে আমাদেরকে ওরকম করে তো ছবি ফবি দেখাতে পারেনি। অবশ্যই এই ব্যাপারটাও কিন্তু ছবি দেখাতে পারেনি আমাদের প্রতিবেশী রাষ্ট্রের ভাই, এই আমাদের টিনু সুন্দরীর ব্যাপারেও ছবি দেখাতে পারেনি, কিন্তু বলেছিল। আর আজকের ডেটে সেটা প্রমাণ হয়েছে, এবং সেটা হচ্ছে ফোকলা যে ছবিটা দিয়েছে সেখান থেকে। তাহলে এইবার কি বলা যায়? যদি সত্যি হয় তাহলে দুটোই সত্যি, যদি মিথ্যে হয় দুটোই মিথ্যা, তাই তো। একটা সত্যি একটা মিথ্যে কি করে হবে? যাই হোক, আর একটা কথা হচ্ছে, বলা হচ্ছে যে ফোকলা একটা এত বড় চোতা লিখে এসেছে, সেই চোতাটা লিখে তারপরে এরকম করছে, মানে ফোকলা অনেক জায়গা থেকে ফাঁসতে পারে। কি চোতা লিখেছে, কিভাবে লিখেছে, কার কাছে লিখেছে আমরা জানি না, তবে এটা শুনেছি লিগাল টিমের কাছে। আমাদের টিনু সুন্দরীর লিগাল টিমের কাছে বড় একটা চোতা সে লিখে এসেছে, এটা করবে না, ওটা করবে না, সেটা করবে না। এবার কি করেছে জানি না। এবার ফোকলা শুনছি সবার কাছে কান্নাকাটি করছে, সবার কাছে নানা রকম কথা বলছে, আবেগ তাড়িত হয়ে নানা ধরনের মানে কিছু দিচ্ছে, তো মানে সেই মানে কি বলে স্যাড সং ফং হেনা তেনা অনেক কিছু দিচ্ছে। হ্যাঁ, নিজেকে কখনো কখনো মানসিক ভারসাম্যহীন বলছে। অ্যাকচুয়ালি ট্রিমেন্ডাস অসভ্য জানোয়ার একটা ছেলে, ঠিক আছে। এবং সবথেকে বড় কথা, এইসব ছেলেরা হার্মফুল। গ্রিপ থেকে যেই বেরিয়ে আসে না, তখনই ওরা কিন্তু এরকম নানা রকম কাণ্ড করে, আর তার পরক্ষণেই মোল্ড করে, আমি তোকে ভালোবাসি, আমি তোকে এই করি, আমার ওটা ভুল হয়ে গেছে, আমাকে ভুল বুঝিস না, ফিরে আয়, আমাকে ফিরিয়ে দে। এবং আমি শুনছি জনে জনে লোকের কাছে নাকি ফোন করে কান্নাকাটি করছে যে ফিরিয়ে দাও, তো কোনোভাবে কি চান্স আছে টিনু সুন্দরী আমার কাছে ফিরে আসবে, এরকম কোনো কি চান্স আছে? সত্যি মানে কান্নাকাটি করছে, এখানে হাউমাউ করে কান্না, আমার টিনুকে আমার কাছে ফিরিয়ে দাও, যে কোনো মূল্যে ফিরিয়ে দাও। হ্যাঁ, তো কোনোভাবেই কি চান্স আছে, কিছুভাবেই কি চান্স আছে ফিরে আসার? একটু দেখো না, প্লিজ দেখো না। তা তুই এত রকম অকথ্য বাজে কথা বলে তুই আবার এগুলো বলছিস? আর টিনু যদি মানে সত্যি আকাট হয়, তাহলে এই ফোকলার কথাতে মোল্ড হবে, তাই না? আমার মনে হয় না টিনু আর মোল্ড হওয়ার জায়গায় আছে, কিন্তু টিনুকে কন্ট্রোল করতে হবে। এই সব ছেলেরা কতটা সাইকোলজিক্যালি মানে ধুরন্ধর, বুঝতে পারছো? মানে একবার এক এক রকমভাবে তোমার ব্রেনটা সামনে হ্যামার করতে শুরু করবে। মানে একবার অভিনয় করবে এরকম করে নাটক কান্নাকাটি, আবার তারপরক্ষণে ওই তোমাকে ভয় দেখাবে, মানে কালো চিঠি পাঠাবে, ঠিক আছে? তো এইগুলো জানোয়ার ছেলে, বুঝতে পেরেছো? এদের খপ্পরে যারা পড়েছে তাদের সর্বনাশ ছাড়া অন্য কিচ্ছু হবে না, কারণ এরা এরকম ক্যাটাগরির। আর এই যে এর কাছে মেয়েরা থাকতে পারে না, তার কারণই এইটা, এর এই নেচারের জন্য, বুঝতে পেরেছো? তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে সব কিছুই আস্তে আস্তে প্রমাণ হয়ে আসবে, সত্য তো চাপা থাকে না, সব কিছু প্রমাণ হয়ে আসবে। তবে এত কিছুর মধ্যে আমার কাছে এটা মনে হলো যে যদি এত কিছুর পরেও কন্ট্রোভার্সি বন্ধ হয়ে টিনু যদি ফিরে যায়, তাহলে ওয়েল অ্যান্ড গুড আমার মনে হয়। এবার তোমরা বলতে পারো ও এই করেছে, ও সেই করেছে, ও সেই করেছে, ও হ্যানা করে, তার মানে দেখো সবাই সব কিছু করেছে, এদিকের তরফের লোকেরাও অনেক কিছু করেছে, এদিকের তরফের লোকেরাও অনেক কিছু করেছে, ভুল সবারই আছে, ঠিক আছে? তো ভুলে ঠিকে মানুষ একটা ভুল ঠিক মিলিয়ে তারপরেও কি আমরা সংসার ভাঙার জায়গায় থাকবো না? তো কারণ সংসার যদি জুড়ে যায়, একটা মেয়ে যদি আবার ঠিকমতো চলতে পারে, হ্যাঁ ঠিকমতো গাইডেন্সে, এবং তার সবথেকে বড় কথা তার কলিজাকে সে কাছে পায়, তার থেকে বড় সুখের জিনিস আর কিছু হয় না। তাই এটা আমি সর্বৈবভাবে চাই যে সেটাই হোক, ঠিক আছে? বাদবাকি কি দ্বারা কে এডিটিং করছে, এআই করছে, অমুক করছে, তমুক করছে, এত কিছু ধন্দের মধ্যে যাব না। হ্যাঁ, এবার আমি যেটা দেখেছি আমি দেখেছি, এবার সেটাও কি এডিট করা যায় কি না সেটা আমি বলতে পারবো না, জানা নেই আমার একদমই এই ফটোশপের ব্যাপারে জানা নেই, কত কি করতে পারা যায় সেটা জানা নেই। অনেকে বলছে যে তুমি যখন ভয়েস শুনেছিলে যে ওই এতে আছে, তখনও তুমি বুঝতে পারো নি, কে বললো? আমি তো প্রোটেস্ট করেছিলাম যে এটা কি করে শোনা যাচ্ছে। আমি তো ওর ভ্যালেন্টাইন্স ডের সময় শুনেছিলাম, তো আমি কি জেনেছিলাম যে ও তখন পরকীয়া করেছে, তখন সেটা বিবাহিত সম্পর্ক, এটা তো কখনো আমি শুনিনি। আমি শুনেছিলাম যে ও তখন পরকীয়া করেছে, এবং অবশ্যই আমি ওটা নিয়ে জোরালো প্রতিবাদ করেছি। আচ্ছা, এআই এর ব্যাপারটা যখন বলেছিল, এই যে এই ঘনুর ব্যাপারটা,
তখনও আমি প্রতিবাদ করেছি। আবার যখন এই ব্যাপারটা হয়েছে কি যেন বলে বাসকাণ্ড, তখনও প্রতিবাদ করেছি। যখন বাচ্চা কাণ্ড হয়েছে যে বাচ্চার কথাও কেন বলে না, হ্যাঁ কেন বলে না, চিৎকার চেঁচামেচি করেছি, লাইভে করেছি, ভিডিওতে করেছি, আপনারা সেই ভিডিওগুলো দেখেননি, ঠিক আছে? তখন আমি এটা তো নিশ্চয়ই জানতাম না যে ওদের মধ্যে কোনো বিয়ে টাইপের জিনিস হলেও হতে পারে, এটা আমার পক্ষে জানা সম্ভব নয়। আমি পরকীয়া করেছি আর ও তো সেটা স্বীকার করেছে, আমরা সবাই জানতাম। যতক্ষণ না বাচ্চার ব্যাপারটা এসেছে, যখন ও বলেছে আমার ছেলেকেও মানে ছেলেকেই চাই, আমার না ফোকলাকে চাই না খোকাকে চাই, তখন আমরা জানি যে সেই সময় থেকে ও আর পরকীয়া করছে না। কিন্তু পরবর্তীকালে অনেক কিছু প্রমাণ উঠে এসেছে, যেমন ধরো ওই বিজনেসের সময়, তারপরে হচ্ছে ওই বাইকের সময়, হ্যানা ত্যানা সময়, তখন থেকে আমি সেগুলোর প্রতিবাদ করেছি যে তুই কি বলছিস আর কি দেখাচ্ছিস। তাহলে সেই জায়গা থেকে প্রমাণ হয়েছে। আর একটা কথা হচ্ছে যে ফোকলার মতো ছেলেরা 1 বছর আগে রিলেশন কাট হলো আর এখন উঠে চুলকানি শুরু করলো, এটা পসিবল নয়। কারণ এইসব রিলেশনে যখন ব্রেক হয় তারপরেই মাথা খারাপ হয়ে যায়। আর এখানে তো ব্যাপারটা ফোকলা অ্যালিগেশন দিচ্ছে যে টিনু ফোকলার থেকে বেরিয়ে গিয়ে অন্য কারোর সঙ্গে রিলেশন করেছে। যদি এটা আমি বিশ্বাস করি না, কোনোভাবেই বিশ্বাস করি না। হ্যাঁ, ওর থেকে বেরিয়ে গেছে এটা বিশ্বাস করি, ওর থেকে বেরিয়ে গেছে, আর বেরিয়ে গেছে বলেই তো এরকম মানে পিছনে ধানি লঙ্কা গুজে দেওয়া হয়েছে, এরকম ছটপট 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 করছে, ঠিক আছে? আর খুব সোজা ব্যাপার হয়ে যায় যখন কেউ এরকম একটা রিলেশন থেকে ব্রেক করে, তখন তার সঙ্গে আর একজনকে জুড়ে দেয়া। এই রকম ধরনের গল্প, এরম ধরনের ক্যারেক্টার নচল্লা করা, এগুলো তো এখানে ইউটিউবের মানে রুলস, মানে ক্যারেক্টার নিয়ে বলা, ঠিক আছে? আর কারোর সঙ্গে ওভার টেলিফোনিক কথা বলা বা চ্যাট করলেই মানে সেই তার সঙ্গে একদম অন্যরকম ইন্টিমেট রিলেশন, এটা আমি মানি না, ঠিক আছে? আর এখনো পর্যন্ত টিনু নোংরা কি চ্যাট করেছে সেগুলো কিছু দেখা যায়নি। একটাই চ্যাট রিভিল হয়েছিল, যেটা হচ্ছে ফোকলা টিনুকে ইনসিস্ট করছিল, সেই চ্যাট, সেটা নোংরা ছিল, বাজে বাজে কথা ছিল, ছোট ছোট ভিডিও ক্লিপ ছিল, সেগুলো কিন্তু ফোকলা করেছে, টিনু নয়। টিনু হ্যাঁ করেছে, যেগুলো করাও উচিত হয়নি, কিন্তু সেটা করেছে, টিনু কিন্তু করেনি। তাহলে এই জিনিসটাও আমার কাছে বিশ্বাসযোগ্যতা পাচ্ছে না, এখনো পর্যন্ত পাচ্ছে না। যা না সামনে দেখবো, শুধু লোকের কথা শুনে তো নাচানাচি করলে হবে না, না? তো সেইটার জন্য তো সেটা তো বলতে পারবো না। আচ্ছা, এইবার কথা হচ্ছে যে আজকের আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে খোকা কেন ডিভোর্স দিতে চাইছে না? যেই মেয়েটি এত রকম অসভ্যতাম করেছে, ওদের কথা অনুযায়ী এত রকম অসভ্যতাম করেছে, এত বাজে কাজ করেছে, এত কিছু নিকৃষ্ট কাজ করেছে, তাহলে সেই মেয়েটার সঙ্গে লিগালি জুড়ে নিজের নাম খাস্তা করার তো কোনো প্রয়োজন নেই। তাহলে কেন খোকা দিতে চাইছে না? তাহলে কি খোকার মনে সফট কর্নারে টিনু সুন্দরী বসে আছে? হ্যাঁ, এটা কি আছে? না, এটা আবার বলতে পারি না, কারণ খোকা বলেছে যে থুতু ফেলি সে থুতু চাটি না। তাহলে এটা যদি হয় যে থুতু ফেলি সে থুতু চাটি না, তাহলে হাট কি করে বলছে ওইখানে ফিরে যাওয়ার ব্যাপারটা? মানে কেমন আমার কাছে না ভীষণ কনফিউজড লাগছে যে কোনটা ধরবো। যদি আমি ধরে নিই হ্যাঁ ফিরে যাওয়ার ব্যাপার থাকে, কারণ খোকা তো ডিভোর্স দিচ্ছে না, আবার তাহলে যে থুতু ফেলি সে থুতু চাটবো না বলছে, তাহলে কি চাইছে? তাহলে কি চাইছে যে টিনু এসে বলবে আমি ফিরে এসেছি, এরকম কিছু? যাই হোক, যেরকম করেই হোক, মিলন যদি হয় সেটা সব দিক থেকে ভালো হবে, ঠিক আছে? কারণ আমরা মানুষরা গড়তে এসেছি, ভাঙতে নয়। আর মিলন দেখতে তো খুবই ভালোবাসি। আর এরকম কথা বলে লাভ কি আছে? এই থুতু চাটবো না, ওই থুতু চাটবো না। আলটিমেটলি দিনের শেষে দেখো দুজনেরই স্ট্যাম্প আছে যে দুজনেই এরকম কি বলবো, কি যেন বলে, ইন্টুকুলুকুলুর ব্যাপারটা। আর দুজনেরই হচ্ছে যদি ডিভোর্স হয় তাহলে ডিভোর্সই, তারপরে তারা ভালো মেয়ে সন্ধান করে পাবে বা ভালো ছেলে সন্ধান করে পাবে, এটা আনএক্সপেক্টেড, ঠিক আছে? তো সেই জায়গায় বাবা নিজের বর নিজের বউ এরা যদি মিলঝুল করে থেকে যায় সেটাই বরং ভালো, ঠিক আছে? আচ্ছা, এইবার পরবর্তীকালে কি হয়, কি সাসপেন্স হয়, কি হয় না হয় সেটাই দেখার। তবে আমি এটা আবারও বলছি, ফোকলা জাল পেতেছিল টিনুকে, মানে সোনার ডিম পাড়া মুরগি, মানে যখনই ওই টিনু বলদের মতো বলে দিয়েছিল যে 1 লাখ টাকা ইনকাম হয় আমাদের এই চ্যানেল থেকে, দেন অ্যান্ড দেন সে প্ল্যান কষে নিয়েছিল, ছক কষে নিয়েছিল যে এইবার এই মুরগিটাকে জপাতে হবে আর আমার গ্রিপে আনতে হবে। সাকসেসও অনেকটা হয়ে গিয়েছিল, ঠিক আছে? টিনু তো বোকা, তো সাকসেস হয়ে গেছিলো। এবার ভেবেছিল যে ছড়ি আমি ঘোরাবো, আমি কিছু কাজ করব না, আমি বাইরে থেকে কোনো কিছু আর্ন করব না, ও যা করবে তার মধ্যেই আমি, ও তো একটুখানি এইসবগুলো জানে না, তাহলে আমি এগুলো করে ওকে সাপোর্ট করে
ও যা ইনকাম করে সেই টাকায় ফুর্তি, উল্লু চুল্লু, দামি দামি ব্র্যান্ডের সব কিছু, গাড়ির তেল, আর আয়েসের জিন্দেগি, আমার আয়েসের জিন্দেগি। ভালো টাকা ও কামাবে, সেই টাকায় বাড়ি ঘরদোর করে নেব, সমস্ত কিছু করে নেব, সমস্ত কিছু ভোগ করব, ঠিক আছে? কারণ ওর তো মানে ফটকা অনেক ইনকাম, তো সেই ইনকামের হচ্ছে আমি বড়বড় সেজেছি, বর তো নই, আমি বড়বড় সেজেছি, তাহলে আমি সবটা ইউটিলাইজ করবো, এ করবো। আর সেক্ষেত্রে ওর বাবা মাকে কী দেবে না দেবে সেটাও আমি ঠিক করব। ওর বাবা মাকে কেন দেবে, যে বাবা মা ওকে ঘর থেকে বের করে দিয়েছে? আমাদের ঘরের ছেলেমেয়েরা যদি এরকম অন্যায় করে, তাহলে বাবা মারা প্রথমেই তাকে খুব আতু আতু করে ডেকে নিয়ে আসে তা নয়। তবে এটা খুব ভুল হয়েছে যে আপনারা যখন তাকে তার শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসতে পেরেছেন, তার মানে আপনাদের দায়িত্বে রেখেছিলেন, সেই দায়িত্ব থেকে আপনারা গা ছেড়ে দিতে পারেন কেন? কি করে পারেন? মানে নিজের ছেলের বিয়ের জন্য গা ছেড়ে দিলেন। হ্যাঁ, আপনারা সেই সময় আপনাদের বাড়িতে না রেখে আপনাদের কোনো মানে রিলেটিভের বাড়িতে রাখতে পারতেন, যেখানে ও থাকলে একটু সেফ থাকবে, রাখতে পারতেন। রাস্তায় ছেড়ে দিলেন মেয়েকে, যে না তোকে রাখবো না, হ্যাঁ ছেড়ে দিলেন, আর ও লোকের ধরে ধরে ঘুরবে, এরম করে দিলেন। তো সেখানেই তো ভুল স্টেপটা হলো। তো গার্জেনের গাইডেন্সের প্রচুর অভাব ছিল, এটা সত্যি। তো একটা মেয়ের জীবনটা এতটা খারাপ জায়গায় চলে যাওয়ার পিছনে তো সবার হাত আছে, তাই না? সবাই দোষী, শুধু টিনুকে একাকে দোষী করলে তো হবে না। একটা মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে কাউন্সেলিং করে রাখতে হয়। আপনারা নিয়ে এলেন বাবা, ও তো একা একা দৌড়ে দৌড়ে পালিয়ে আসেনি, দাদা আর আপনি মিলে, আর তারপরে আপনাদের মনে হলো দাদার বিয়ে দিতে হবে, তাহলে একে মারধর করে তাড়িয়ে দিই। এটা কীরকম হলো? আর যদি এ করলেন, ঠিক আছে, আপনারা মানতে পারেননি, অ্যাডজাস্ট করতে পারেননি, অন্য কোনো জায়গায় রাখতে পারতেন, রিলেটিভদের বাড়িতে। সেটা না করে একেবারে ছেড়ে দিলেন। পরের ছেলে পরমানন্দ, সে তো সেইটাকে লুফে নিল, নিয়ে তার অসময়ে তাকে কাঁধ দিয়েছে, যেটা ও বলতে চায়। 1 লাখ টাকা খরচা করেছে ওর পিছনে, অসময়ে কাঁধ দিয়েছে। এই জিনিসটা মনে করেই কৃতজ্ঞতা মনে করেই টিনুর পিছন একদম ফাঁক করে দই মেরে নিচ্ছিল, তাই না? তা আপনারা যদি মেয়েকে এই হালে ছেড়ে দেন, তাহলে তো কারোর কিছু করার নেই। যাই হোক, টিনুর বাবার কমেন্ট বক্সে অনেকেই বলেছে আপনি তো প্রশাসনের লোক, আপনি কিছু করুন, আপনি কিছু করুন। সেগুলোতে লাভ রিয়াক্ট দিয়েছে, আমি জানি না ওরা কিছু করবে কিনা। তবে আমার মনে হয় ওদের এবারে রুখে দাঁড়ানোর সময় হয়েছে। মেয়ের জীবনটাকে যাতে আর স্পয়েল না হয়, মেয়ের জীবনটা যাতে সারভাইভ করতে পারে, মেয়ে যাতে সুখে শান্তিতে থাকতে পারে, মেয়ের জীবনে যেন কোনো রকম ঝড় না আসে, সেই ব্যবস্থা ওরা যাতে করে। যেভাবেই যে প্রসেসিং করলে হয়, ভালো করে যেরকম ডাক্তার দেখানো হয়, তেমনি মানসিক জায়গায় কাউন্সিলিং করানো উচিত, মানসিক দিকের কাউন্সিলিং করানো উচিত। তারপরে আইনের সাহায্য নিয়ে যা যা করা যায় করণীয় করতে পারে। আর যদি মনে করে যে টিনুর সন্তানের কাছে ফিরে যাওয়া উচিত, তাতে যদি ক্ষমা ঘন্না চেয়েও ফিরে যাওয়া হয়, তাহলে সেটা আমার মনে হয় করা উচিত। কারণ এখানে জেদ দেখানো, অ্যাডামেন্ট হয়ে কোনো লাভ নেই। আলটিমেটলি দিনের শেষে পুরোটাই লসের খাতায় রান করছে, ঠিক আছে? তো আমার মনে হয় বাচ্চার জন্য, বাচ্চার মুখ চেয়ে নিজেকে মানে ডমিনেট করে, নিজেকে কিছুটা পোলাইট হয়ে, জেদ তেজ ছেড়ে, অন্য কিছু ছেড়ে, সমস্ত কিছু ছেড়ে সংসার করা উচিত। তাহলে হয়তো সবটা ঠিক হয়ে যাবে মনে হয় আমার। তো যাই হোক, আমি জানি না আমার সঙ্গে কজন একমত হবে। অনেকেই বলতে পারেন যে না, ওর কাছে ফিরে যাবে না, ও এই করেছে, ওই করেছে, সে করেছে। দেখতে পাচ্ছেন তো সমাজটা কীরকম, বুঝতে পারছেন তো? তাহলে এরকম একটা মেয়ে ভ্যাকেট ল্যান্ডে ঘুরলে কীরকম হয় বুঝতে পারছেন? ওইখানে কত রিস্ক জানেন? এই ফ্ল্যাটে ও একা একা থাকাটা, ওর বাবা মা কেউ থাকছে না, মাঝে মধ্যে থাকছে কি থাকছে না, কত রিস্ক ফ্যাক্টর, কত ডিপ্রেশনে যেতে পারে, কত অন্য প্রবলেম হতে পারে, অনেক কিছু হতে পারে। তো কেন এত রিস্কে যাবে? গার্জেন দিয়ে রাখা ভালো নয়। নিজেরা প্রোটেক্ট করে রাখুক, নাহলে ওকে গার্জেনের কাছে ফিরিয়ে দিক। যেটা করলে ভালো হয় সেটা করা উচিত। বাচ্চার ভবিষ্যৎটা ওদের হাতেই নির্ভর করছে। এটুকু বলেই ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও।